আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য 3টি চ্যালেঞ্জ করেছেন। কয়টি চ্যালেঞ্জ? কোরআনের চ্যালেঞ্জ কয়টা? আসমানের অন্য কোনো কিতাবে চ্যালেঞ্জ নাই, মানুষের লেখা কোনো বই পুস্তকে এই চ্যালেঞ্জ নাই। 1 নম্বর চ্যালেঞ্জ হলো লা রাইবা ফি। 1 নম্বর চ্যালেঞ্জ হলো এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ, এই কিতাবের মধ্যে কি নাই? কোনো 1%, 1%, 0% সন্দেহ এর ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো এই কোরআনের প্রথম চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। কাদেরকে হেদায়েত করবে? যারা তাকওয়ার ভিখারি, যারা হেদায়েতের ভিক্ষুক, যারা হেদায়েতের ভিক্ষা খুঁজে, যারা আল্লাহর কাছে কান্দে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে যারা কান্দে, আল্লাহ বলেন সালা আবদি ওয়ালি আবদি মা সাল। আমার বান্দা আমার কাছে খুঁজেছে হেদায়েত, আমার বান্দারা যা চাইছে আমি তাই তাদেরকে দিয়ে দিলাম। যারা কও সুবহানাল্লাহ। সাল আবদি ওয়ালি আবদি মা সাল। আমার বান্দা বান্দিরা আমার কাছে খুঁজেছে হেদায়েত, আমার বান্দার জন্য হেদায়েতের রিজার্ভেশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন ডাইরেক্ট হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। তবে শর্ত হলো হেদায়েত পাওয়ার জন্য ভিক্ষুক সাজতে হবে, ভিখারি সাজতে হবে, হেদায়েতের কাঙ্গাল সাজতে হবে, নতুবা আল্লাহ হেদায়েত দেবেন না। এই জন্য হুদাল লিল মুত্তাকিন বলেন, হুদাল লিন নাস বলেন নাই যে মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল ইনসান, মানব জাতির জন্য কি এরকম বলেন না, হুদাল লিল মুত্তাকিন বলছেন। কেন বলছেন? কয় তাকওয়ার পথের প্রতীক যারা, লালায়িত যারা, শুধুমাত্র তাদেরকে কোরআন হেদায়েত করবে, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউনকে করবে না। ঠিক না? আপনি যদি ভিক্ষাও করতে যান, মনে করেন একটা লোক আমাদের এলাকার ভিক্ষা করে, খয়রাত করে, আছে না এরকম গরিব মানুষ? ভিক্ষা করতে গেলেও আপনার একটা ভিক্ষুকের ভাব ধরতে হবে। ভাব মানে কি? ভালো জামা কাপড় তো আপনারও আছে দুই একটা, এই ভালো জামা কাপড় গুলো পরা যেত না, না পরে কি করতে হবে? সিরা তালে দেওয়া, বুঝেন? নাইলে দোকানদারে যায় কইতে হবে টেইলারে, এটা সাদা, এটা কালো, সবুজ, 4-5টা পট্টি মট্টি দিয়ে একটা জামা আমার বানায় দেয়, যেটা দেখা মাত্র একজন ধনী মানুষ, সম্পদশালী মানুষের মায়া লাগবে। আহারে বেচারা একটা জামাও নাই, কতটি তালি দিয়ে একটা জামা পড়ছে রে, 5 টাকা দেওয়ার নিয়ত করছিলাম, না 5 টাকা দেওয়া যায় না, এই লোকটারে 50 টাকা দে। কথা কোন ঠিক কিনা? তাহলে ভিক্ষুকও যখন ভিক্ষা করতে যায়, তার জানা মতে তার ঘরে যে কাপড়টা ছেঁড়া, ওই ছেঁড়া কাপড়টা পরে যায়, কারণ নিজেকে অসহায়, নিজের অসহায়ত্বটা তুলে ধরে কার সামনে? ধনী মানুষ, দাতাদের সামনে, যাতে ধনী মানুষের দেখে কি লাগে? মায়া লাগে। কলিং বেল টিপ দিছে, জানালাতে ছায়া একটা ফকির দাঁড়ায় রয়েছে, আহারে বেচারা জামাটা 4-5 জায়গায় ছেঁড়া। এর অর্থ এই নয় যে এর ঘরে একটা ভালো জামা নাই, এর শ্বশুর বাড়ির জানার লেগে তো জামা একটা তোলা আছে, ঠিক কিনা? ওর বাড়ি জানার লেগে লুঙ্গি একটা নতুন আছে, জামা একটা, কিন্তু হেডে ভরে তো ভিক্ষা করতে গেলে ভিক্ষা দিবে না মানুষ। কথা কোন ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন ও হেদায়েত। 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহর কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। তাকওয়ার পথের প্রতীক যারা, তাকওয়ার জন্য লালায়িত যারা, এদেরকে কোরআন হেদায়েত করবেই করবে। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর তাকওয়ার লালায়িত ছিলেন, ওমর ভিক্ষুক ছিলেন, উসমান আলী ভিক্ষুক ছিলেন, আল্লাহ হেদায়েত করেছে। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, তাদেরকে যখন নবী দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওরে মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। তখন আবু জেহেল কো, বাতিজা তুইলে আমার বাইফুত, আমার বাতিজা, আমি তো সাসা। আচ্ছা, সাসা বেশি বুঝে না বাতিজা বেশি বুঝে? সাসায় বেশি বুঝে। তাহলে তুমি একজন বাতিজা হইয়া আমি সাসারে তুমি কি বুঝাইতে আইছো? তোমার বুঝ আমার দরকার নাই, তোমার পথে তুমি হাঁটো, আমার পথে আমি হাঁটলাম, আমি তোমার কালিমা গ্রহণ করব না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আবার যায়, সকালে যায়, বিরক্ত হয়, দুপুরে যায়, বিরক্ত হয়, সন্ধ্যায় যায়, বিরক্ত হয়, আবার গভীর রাত্রে যায়।
বিরক্ত হয়, নাস্তার টাইমে যায় বিরক্ত হয়। নবী কো তুমি বিরক্ত হলেও কিন্তু আমি বিরক্ত হব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বন্ধু, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। ওরে দুষ্ট, এদের পিছনে সময় দিয়ে লাভ নাই। এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ করে নিষেধ করে দিলেন, এরা ঈমান আনবে না। কেন? এদের দিলের ভিতরে তাকওয়ার লালায়িত নাই, তাকওয়ার জন্য ভিক্ষুক হয় নাই, এরা হেদায়েতের জন্য কাঙ্গাল সাজে নাই, এরা অহংকার অহমিকা অন্তর ভরা। এদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত করবেন না। কথা কোন ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআনের 2 নম্বর চ্যালেঞ্জ মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেছে, নবীজির মাথা কাটবে। ইতিমধ্যে রাস্তায় এক লোক ওমরের বাল্য বন্ধু ডাক দেয়া কো, কি ওমর কই যাও? কো মুহাম্মাদের মাথা কাটতে যাই। নবীর সাহাবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাটবা? ওমর পাগল হইছনি? কো পাগল মানে আস্তা পাগল আমি। পাগলের উপর আবার মদ খাইছি 1 বোতল। আজকে আমার হাত থেকে মুহাম্মদকে কেউ রেহাই করতে পারবে না। উন্মুক্ত তরবারি নিয়ে ঘুরতেছে। নবীর সাহাবী কো, দোস্ত একটা কথা জিজ্ঞাম, উত্তর দিবি নি? কো কি কথা? তুই আমার বাল্য বন্ধু, ক। আচ্ছা মুহাম্মদ রে যে মারবা, লোকটার অপরাধটা কি জানোস নি? কো অপরাধ একটাই, সে কোরআন পড়ে। কি পড়ে? সে কোরআন পড়ে। কোরআনের ভিতরে এত মায়া, কোরআনের ভিতরে এত মহব্বত, এত উৎকর্ষ, এমন আকর্ষণ, এমন চুম্বুক, এমন এমন ম্যাগনেট, এটা শুধু টান মারে, কলজারা শ্রদ্ধা টান মারে। মুসলমানের সামনে কোরআন পড়লে টিকতে পারে না, হাত বাড়ায় কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য এই কোরআন ভরণ্যের দুনিয়াতে খতম করা ছাড়া ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য কোরআনওয়ালা নবীরে হত্যা করব। ওমরের বাল্য বন্ধু ডাক দেখো, দোস্ত কোরআন পড়ায় যদি মুহাম্মাদের অপরাধ হয়, তাহলে এমন অপরাধের অপরাধী তো তোর ঘরে আছে বেটা। আমার ঘরে কে? তোর আপন বোন। আল্লাহু আকবার। কে আমার আপন বোন? তোর বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। চিনোস নি? চিনি তো, এটা তো আমার হুদ্দর বোন। তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি হযরতে সাঈদ ইবনে যায়েদ, এই 2 জন দেখে আসছে একটু আগে নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে ঘরে আনছে। উনাকে মুআল্লিম বানাইছে, উনারে বেতনভুক্ত কইরা উনার মাধ্যমে সূরা তাহার তেলাওয়াত শিখতেছে। সুবহানাল্লাহ। ওমর কো হইতে পারে না, আই ক্যান চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, এটা সম্ভব নয়। আমার বংশের কেউ কালমা পড়ে না, কোরআন পড়ে না। ওমরের বন্ধুকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, চল। ওমরের হাত ধরে রওনা করছে হযরতে ফাতেমার বাড়িতে। ফাতেমা মানে নবীর জি ফাতেমা নয়, ফাতেমা মানে ওমরের ছোট বোন ফাতেমা। ফাতেমার ঘরে গেছে, যায়া বেড়ার সাথে কান লাগাইছে। কান লাগায় শুনে, ফাতেমাও পড়ে, ফাতেমার স্বামীও পড়ে, নবীর সাহাবী তাদেরকে সূরা তাহা শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খেজুর পাতার বেড়ার ফাঁকে, খেজুর পাতার বেড়ার ফাঁকে, আল্লাহু আকবার, নবীজির সাহাবী হযরত ওমর, তখন তো তিনি সাহাবী হন নাই, বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইছে, শুনতেছে হযরতে ফাতেমা পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরা সাহাবিয়া হযরতে ফাতেমা
আর আরেক সাহাবী হযরত যায়েদ ইবনে হযরত সাঈদ ইবনে যায়েদ, ওমরের ভগ্নিপতি ফাতেমা, ফাতেমার জামাই সাঈদ ইবনে যায়েদ আর বোন ফাতেমা, তারা দুইজন কোরআন তেলাওয়াত শিখতেছে সূরা তাহার। ইতিমধ্যে ওমর বেড়ার সামনে কান লাগাইছে, কান লাগায় শুনে ঠিকই তো কোরআন পড়ে। ওমর তো রাগে ভিকতেছে, রাগে ফুলতেছে ওমর। হঠাৎ করে কোরআন যখন চুম্বকের মতো টান দিছে, তখন ওমরের নিয়ত পরিবর্তন হয়ে গেছে। ওমর ডাক, দেখো বোন দরজাটা খোল, ও আমার ছোট বোন ফাতেমা দরজাটা খোল, আমি মারার জন্য আইছিলাম আর মারবো না। নিয়ত পাল্টায় ফেলছে, তুমি দরজাটা খোলো, মায়ার কালাম কিনারে বসে আমাকে শুনতে দাও। ফাতেমা ডাক, দেখো ভাইয়া তুমি আমাকে বাইল দিতেছো, তোমার কথা আমি মানি না। বাইল দিয়ে ভিতরে ঢুকবা, পরে আমারে মারবা, আমি দরজা খুলুম না। ফাতেমা দরজা খোলে না। ওমর কো খোল কইলাম, ফাতেমা কো খুলুম না। অবশেষ ওমর লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুইকিয়া বন্ডে ইচ্ছে মতো মারছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। হযরতে ফাতেমা অজ্ঞান হয়ে গেছে। ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ এসে ফিরাইতে বোনের জামাইটা ওরা মারছে। উনি আশারায়ে মুবাশশারার একজন, সাঈদ ইবনে যায়েদ নিজের বন্ডে ভগ্নিপতির দুইজনকে মাইরে অজ্ঞান করে ফেলেছে। এই অবস্থা দেখে রাসূলের সাহাবী যে কোরআন পড়াইতেছিল মুআল্লিম সাহেব একটা ছাটার ভিতরে যায় একটা ফাটি গোল করে, ফাটির ভিতরে চুপ করে ঘরের কোনায় লুকায় রয়েছে, মেরে ফেলাইব, চুপ হয়ে লুকায় রয়েছে। ইতিমধ্যে হযরত ওমরের গুসা থামছে, থামার পরে নিজের বোনের মাথায় পানি ডালে। হযরতে ফাতেমার জ্ঞান ফিরে আইছে। ফাতেমা ডাক, দেখো ভাইয়া এইভাবে তুমি আমারে মারলা, আমার আম্মা আমারে যে পেটে রাখছিল তোমারে তো একই পেটে রেখেছিল, তুমি যে আমারে এইভাবে মারলা, তোমার কি মায়া লাগে নাই? ওমর ডাক, দেখো বোন, আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, বরং দরজাটা খুলতে দেরি করছো কেন, খোলো নাই কেন, এই জন্য মারছিলাম। কোরআন কেন শুনতে দিলে না, এই জন্য মারছি। কোরআন পড়ার অপরাধে মারি নাই, তুমি আমারে আবার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। হযরতে ফাতেমা লাফতে উঠা ওমরের কানের সাথে নিজের মুখটা লাগাইয়া আবার শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যখন তেলাওয়াত শুরু করে দিছে, হযরত ওমর টেপ টেপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। বন্ডে পাঁজা মেরে ধরে কো, আমার আদরের বোন, তোরে মারছি, তুই আমারে ক্ষমা করে দে। আল্লাহর কোরআন আমার কলিজা টানতেছে রে, আমার কলিজার চুম্বকের মতো আকর্ষণ করতেছে। আল্লাহর কোরআন শুনে আমারে আল্লাহর কোরআন শিখা। বোন ডাক দেখো, ভাইয়া দুইটা কাজ না করলে কোরআন শেখা যাবে না। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়তে হবে, এরপরে তোমাকে কোরআন শেখান যাবে। ফাতেমা, আমি গোসল করব, আমার পানি দে। ফাতেমা পানি আইনা দিছে, ওমর সাথে সাথে গোসল করে কয়, পড়া দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাতেমা ডাক, দেখো ভাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 3 দিন পর্যন্ত শুধু কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজনকে কালিমা পড়াও। আমি অসহায়, নবীর হাতকে শক্তিশালী করো। নবীজির দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী আজকে 3 দিন পর্যন্ত কান্দে, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও। আমি অসহায় নবী, দুর্বল, নবীর হাতকে সবল বানাও। আল্লাহ আপনার ব্যাপারে আপনার কবলে দোয়া কবুল করছে, সুতরাং আপনার কালমা আমি পড়াবো না, আপনার কালমা পড়ার জন্য নবীর দরবারে নিয়ে যাব, চলেন। হযরতে ফাতেমা নিজের ভাই ওমরকে নিয়ে নবীর দরবারে গেছে। ওই দিক দিয়ে নবীকে ঘেরাওতে বৈশা রয়েছে 39 জন সাহাবী। কয়জন? ওমরের আগে আরো 39 জন কালমা পড়ছে। ওমর হলো 40তম সাহাবী। কয়তম সাহাবী?
40তম মুসলমান ওমর। এর আগে আর 39 জন ছিল। এই 39 জন সাহাবায়ে কেরাম হযরত নবী আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়ে বসে রয়েছে মানব ডাল হইয়া। 38 জন সবাই নবীকে চারপাশে ঘেরাও দিয়ে বসে। আর 39তম যিনি ছিলেন উনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তরবারি নিয়ে ঘরের গেটের মধ্যে দরজার মধ্যে দাঁড়াইছে। যেটাই ঢুকবে যখন ওমর আসবে এক কোপে কল্লাটা কাইটে ফেলাম। হুজুরে আল্লাহু আকবার। ইতিমধ্যে হযরত ওমর এসে গেটে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, হামজা নবীর সাথে দেখা করতে দাও। কয় কেন? বের হয়েছিলাম কল্লা কাটার জন্য, কল্লা না কেটে নিয়ত করছি কালমা নিয়ে বাড়িতে যাবো। আল্লাহু আকবার। আমি কল্লা কাটবো না, আমি কালমা পড়বো, আমাকে নবীর সাথে দেখা করাও। হামজা ডাক দেখ, ওমর বাউতাবাজি করিও না, 2 নম্বরই করিও না। আমরা শুনছি তুমি তরবারি নিয়ে বের হইছো, মক্কার সবাই জানে তরবারি নিয়ে বের হইছো নবীর মাথা কাটার জন্য। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছি, মনে রাখো। ওমর নিজেরই শুধু শক্তিশালী মনে করিও না, আমি লৌহ মানব, আমিও ছিলাম, আমি হামজা, আমিও কিন্তু মুসলমান হয়ে গেছি। হামজারে না মাইরিয়া নবীর কাছে যাইতে দিব না। এছাড়াও 38 জন সাহাবী মানব ডাল হয়ে বৈশা রয়েছে নবীরে ঘেরাও দিয়া। ওমর ডাক দেখো, হামজা আপনি ভুল বুঝতেছেন, আমি বের হইছিলাম মাথা কাটার জন্য সত্য, কিন্তু এই নিয়ত এখন আর আমার মাথায় নাই। এখন আমার নিয়ত হলো কাল্লা না নিয়ে আমি কালমা নিয়ে বাড়িতে ফিরতে চাই। আল্লাহু আকবার। তর্কাতর্কি শুরু হয়েছে। হামজা কয়, আমি তোমার কথা বিশ্বাস করি না। ওমর কয়, বিশ্বাস করো। ইতিমধ্যে নবী ডাক দিয়া কয়, দরজার মধ্যে হই হল্লা শুরু হয়েছে। কারণটা কি? কয়, হুজুর লৌহ মানব ওমর এসে গেছে আপনার মাথা কাটার জন্য। নবী কয়, আমি এখান থেকে দেখতেছি মাথা কাটবে না, মাথা কাটার নিয়ত শেষ। আমি দেখতেছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে রে। ওমরকে আমার কাছে আইতে দে, আইতে দে, আইতে দে। ওমর আমাকে আর মারবে না, ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ হামজা কয়, ঠিক আছে যাও, আল্লাহর হাবিব তোমারে যাইতে কইছে। ওমর এক দৌড় দিয়ে নবীর কদমে পড়ছে। আল্লাহু আকবার। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর। আল্লাহু আকবার। আমার পরে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর বসো। ওমর, আমি 3 দিন পর্যন্ত খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, তোমার জন্য কাঁদছি আর আবু জেহেলের জন্য। আল্লাহ বুঝে তোমার কপালে আমার দোয়াটা কবুল করে ফেলাইছি। আসো 3 দিন পরে তোমার নিয়ে খানা খাবো। হযরত ওমর ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, তরবারিটা এখনো সাথে আছে। কে আপনাকে গালি দিয়েছিল? কে গো আপনাকে অপমান করেছিল? আপনি কাঁদলেন কেন? কে আপনাকে কাঁদাইছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি দিয়ে এদের মাথা দেহ থেকে আলাদা করে ফেলবো। নামটা কোন? খালি নাম কোন? জোরে করে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করব না। আমার যারা গালি দিয়েছে, যেখানে গালি দিয়েছে, যে মুহূর্তে গালি দিয়েছে, সেখানকার গালি সেখানেই আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমি প্রতিশোধ নিব না। ওমর, তুমি আসো আমার সঙ্গে খানা খাও। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিশোধ নিতে না দেন তাহলে বাইতুল্লাহটা তওয়াফ করে আসি, একটু সুযোগ দেন। যাও। কয়, তরবারিটা লয়ে যাও। মনে কয়, না নেওয়া যেত না। হুজুর নেই, অসুবিধা নাই, খোসার মাঝে রাখা দিব। খোসাত হযরত ওমর তরবারিটা খোসার মাঝে ঢুকাইছে। এইভাবে ঢুকাইয়া এইভাবে কাট করে তরবারিটা কোমরের মাঝে খোসায় ঢুকাইয়া আল্লাহর ঘর তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শুরু হয়ে গেছে তওয়াফ। ওমর ডাক দেয়া, কামরে মক্কার মুনাফিকরা, ও বেঈমানের দলেরা, কে কোথায় আছো? জলদি বের হয়ে আসো। ওমরকে পাঠাইছিল নবীর কল্লা কাটার জন্য। আমি কল্লা কাটি নাই, কল্লার পরিবর্তে আমি কালমা নিয়ে এসে গিয়েছি। ও মক্কার বেঈমানেরা, আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম।
আজকের থেকে মুসলমান আর গোপনে গোপনে থাকবে না, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম ওপেনে চলবে, পরিচয় দিয়ে চলবে। যদি কোনো মুসলমানের গায়ের উপরে হাত তোলার সাহস থাকে তাহলে আয় বেটা হইলে আয়, আয় কে আইবি আয়, মা থেকে বিদায় নিয়ে আসবি। মা কিন্তু সন্তানহারা হয়ে যাবে, সন্তান থেকে বিদায় নিয়ে আসবে, সন্তান কিন্তু এতিম হয়ে যাবে। বউ থেকে বিদায় নিয়ে আসবে, বউটা কিন্তু বিধবা হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে হযরত ওমর হুঙ্কার দিতেছে আর আল্লাহর ঘর তওয়াফ করতেছে। তওয়াফ শেষে নবীর কাছে ফিরে আসছে, আইসা নবীজির সঙ্গে খানা খায় হযরত ওমর। আর গোটা মক্কার মাটি থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। ঘটনাটা কি? ওমরে ফাটাইলাম 12টা লাল ওডের লুপ দেখায়া। ওমর উডের লুপ বাদ দিয়া কোন লুপে পড়ছে? ওমরের বিরোধী দলে কত টাকা দিছে? ওই মোহাম্মদ ওমরের টাকা দিয়ে কিনে ফালাইছে। তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করো, কি কারণে ওমর মুসলমান হলো তদন্ত কমিটি গঠন করো। শুরু হয়ে গেছে তদন্ত কমিটি গঠন। 1 সপ্তাহের ভিতরে রিপোর্ট দিতে হবে। 1 সপ্তাহের ভিতরে হাজার হাজার রিপোর্ট জমা হয়েছে। ওমর টাকার কারণে মুসলমান হয় নাই, ওমর মুসলমান হয়েছে কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। যখন সবাই একই রিপোর্ট দিল, হযরত ওমর তার বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হলো। এই রিপোর্ট শোনার পর আবু জাহেল কয় ঠিক আছে, তাহলে এই তদন্তর উপরে আবার তদন্ত চলবে। কয় কি? কোরআনের ভিতরে আসলে কি কোনো আকর্ষণ আছে কিনা, মধু আছে কিনা, এটা পরীক্ষা হবে। আবার কমিটি গঠন করা হলো। এই কমিটির আহ্বায়ক হলো আবু জাহেল নিজেই, উতবার সাইবা আরো 2 জন সদস্য। আবু জাহেল, উতবার সাইবা, এই 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়ে তারা তদন্ত শুরু করলো। কোরআনের ভিতরে এমন কি আকর্ষণ আছে, এমন কি উৎকর্ষ আছে? মুহাম্মাদের হাতে আইসা ওমর মুসলমানটা হয়ে গেল, এটা কি করে সম্ভব দেখতে হবে। এই জন্য মুহাম্মাদের মুখের তেলাওয়াত আমরা শুনবো। চলো। রাত্রি বেলায় আবু জাহেল, উতবা, সাইবা এই 3 জন নবীজির ঘরের পিছন দিয়া বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইছে। আল্লাহু আকবার। নবীর মুখে তেলাওয়াত শুনবো যে কি আকর্ষণ আছে না নাই। আবু জাহেল, উতবা, সাইবা 3 জন, এরা 3 জন নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে খেজুর পাতার বেড়ার ফাঁক দিয়ে কান লাগায় তেলাওয়াত শুনে। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বি তেলাওয়াত করতেন, রাত্রে 2/3 সজাগ থাকতেন আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। নবী তোরা তেলাওয়াত করতেছে কোরআন, আর কাফেররা বেড়ার কান দিয়ে ফাঁক লাগাইয়া, বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইয়া শুনতেছে আর চোখের পানি দিয়ে বুক বাসাইতেছে। আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, একদম শেষ রজনী পর্যন্ত তারা তেলাওয়াত শুনছে। শুই না যখন বাড়ির দিকে রওনা করছে, কিছু দূর যায় 3টা এক জায়গার মধ্যে বইসা একটা আরেকটা জিজ্ঞাসা করে, স্যার বস কেমন লাগছে তেলাওয়াতটা? উতবা কয়, দেখ আমার সাল ভিজাই লাইছি চোখের পানি দিয়া। সাইবা কয়, আমার সুইটার ভিজাই লাইছি। আবু জাহেল কয়, আমার অবস্থা তো খুব খারাপ হয়েছিল, আমার মন চাইছিল উমর যেরকম বেড়াটা ভাঙ্গা ডুইকা কালমাটা পড়ছে, আমারও মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা নবীর কদমে পড়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু লজ্জা কেমনে বরণ করব, এই জন্য আমি বেড়াটা ভাঙ্গি না ভেঙ্গে আমি শুনে সহ্য করে চলে আসছি। এত বড় আকর্ষণের মধ্যে কেমনে টিকবে উম্মত? এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। এই তেলাওয়াত যদি কোথাও মুসলমান করে, বেঈমানরা যাতে শুনতে না পারে, এটা ডিস্টার্ব তৈরি করতে হবে। এই জন্য সংসদের মধ্যে তারা জমা দিল, রিপোর্ট জমা দিল। আসলে কোরআনের মধ্যে আসল জাদু, কোরআনের মধ্যে আসল মধু, কোরআনের ভিতরে আসল সুদা, এটা শুনলে টিকা থাকার কোনো উপায় নাই। এই জন্য তারা সংসদে আইন জারি করলো। পরের দিন রাষ্ট্রীয়ভাবে তারা জারি করে দিল, আজকের থেকে মুসলমানদের কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা প্রজ্ঞাপন জারি করে দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার।
কাফেররা প্রজ্ঞাপন জারি করলো, আবু জেহেলের সংসদ থেকে আইন জারি হয়ে গেল, তারা প্রজ্ঞাপন জারি করলো, বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা কোরআন তেলাওয়াতে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয় ধরে রাখতে পারবা, বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবা। আর এই কোরআন তেলাওয়াত শুনলে তোমরা ধর্ম টিকায় রাখতে সব মুসলমান হয়ে যাইবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য বেকুল হয়ে গেছে, তখন কাফেররা প্রজ্ঞাপন জারি করছে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তখন আল্লাহ তাআলা পাল্টা প্রজ্ঞাপন জারি করে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কে বলছে কোরআন তেলাওয়াত শুনবা না? যখন এই কোরআন তেলাওয়াত হবে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, এবং নীরব থাকবা, মনোযোগ সহকারে শুনবা, নীরব থাকবা, নিজে পড়বা না। যখন কোরআন তেলাওয়াত নামাজে হবে শুনবা, নিজে পড়বা না, মাদ্রাসায় হবে নিজে পড়বা না, অন্যটা শুনবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে রহম দিয়ে ভরে দিবেন। যেরকম সুবহানাল্লাহ বলল, তাদের কাছে চোখের পানি দিয়ে জামা ভিজে গেল, বোঝা গেল আল্লাহর কোরআনের আকর্ষণ বড় মারাত্মক। কথা কোন ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, আকর্ষণ মারাত্মক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা অর্ধেকটা দুনিয়াতে চালু করছিল। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ হলো 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। এই 2,55,00,000 বর্গ মাইলে এই ছোট্ট কোরআন জারি করার কারণে কেমন হয়েছিল অবস্থা? কয় মানুষ মানুষের উপর আক্রমণ করব দূরের কথা, একটা হিংস্র প্রাণী পর্যন্ত একটা প্রাণীর উপর আক্রমণ করার সাহস পায় না। ঠিক কি না? একটা সিংহ আর হরিণ, ওমর শুয়ে রয়েছে মদিনায়, ওমর মদিনায় শুয়ে রয়েছে খেজুর গাছের তলায়, সেখান থেকে 1,500 মাইল দূরে আল্লাহু আকবার আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আইছে সিংহ আর হরিণ, আইসা নদীর ঘাটে দুইজনে একসাথে পানি পান করে। সিংহ হরিণের দিকে মুখ তুলে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না। হরিণ অনেকটু দূরে যাইয়া ডাক দিয়া কয়, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? এখন তো দেখি বাগিনার খবর হলো না, ঘটনাটা কি? একসাথে আপনার সাথে পানি পান করলাম, আমি ভালো আছি না মন্দ আছি একটু জিগাইবেন তো, বাগিনা কেমন আছো? এইটুকু জিগাই না, কারণটা কি? সিংহ ডাক দিয়ে কমর, সিংহ ডাক দিয়া কয়, বাগিনা ও খরগোশ শোন, এ হরিণ শোন রে বাগিনা শোন, তোর দিকে তাকানোর সময় নাই, কারণ হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। হযরত ওমরের শাসন চলছে রে বাগিনা, তোমার দিকে তাকানোর সাহস আমার নাই, কারণ হযরত ওমর যদি দেখে ফাসা লাল বানায় দিব। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़ुल्कुन मरहबा। मेरे बाय दोस्त बुजुर्ग हजरत ওমর মদিনায় গাছের নিচে শুয়ে রইছে, আর 1,500 মাইল দূরে সিংহ আর হরিণ একসাথে পানি পান করে। হরিণ সিংহর দিকে চাইতো সাহস পায় না, সিংহ হরিণের দিকে তাকাইতো সাহস পায় না।
কি শান্তি দুনিয়াতে বিরাজ করছিল ভাই। আর আজকে পানি দূরের কথা, একটা মানুষ পর্যন্ত একটা মানুষের কাছে নিরাপদ নয়। নিজের বাবা সন্তান মেরে ফেলে, ভাই বাইরে মেরে ফেলে, নিজের বউ পর্যন্ত নিজের স্বামীরে জবাই করে ফেলে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেকটা দুনিয়া শাসন করতেছেন, অর্ধেকটা দুনিয়া তিনি শাসন কর্তা, তিনি দখল করে নিয়েছেন রোম মানে ইটালি, দখল করে নিয়েছেন পারস্য মানে রাশিয়া, ইরান রাশিয়া দখল করে নিয়েছে এবং রোম ইতালি দখল করে নিয়েছে। পৃথিবীর পরাশক্তিগুলো যখন হযরত ওমর নিজের কবজায় নিয়ে গেলেন, এরপরও জেরুজালেমটা কবজায় নিতে পারতেছিলেন না, মানে ফিলিস্তিনটা আর ইসরায়েলের দখল করতে পারতেছিলেন না। হঠাৎ করে ওমরের কাছে সংবাদ এলো, ওমর অর্ধেকটা দুনিয়া শাসন করলেও বগলের নিচে একটা ছোট্ট দেশ, এটা আপনি শাসন করতে পারেন নাই। বলো কি, এটা কোনটা? কয়টা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিন দেশটা এখন আপনার কবজার বাহিরে, এটাকে ইহুদিরা জেরুজালেম কর্তৃপক্ষরা চালায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্রই জেরুজালেমের চাবি, জেরুজালেমের কাগজপত্র, মিউটিশন, খারিজনামা সব কিছু নিয়ে মদিনায় পৌঁছে যাও। আল্লাহু আকবার। যদি দেরি হয় তাহলে আমি সেনা পাঠাবো, ওমরের সাথে মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহু আকবার। হযরত ওমর যখন চিঠি লিখছে, ওই জেরুজালেম কর্তৃপক্ষ পাল্টা চিঠির উত্তর দিছে, সাথে সাথে চিঠি লিখছে, ওমর আপনার সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। পৃথিবীর পরাশক্তি ইংমার্কিন আপনি দখল করে ফেলছেন। তখনকার পৃথিবীর পরাশক্তি ছিল রোম এবং পারস্য। আপনি রোম পারস্য দখল করছেন, আপনি ইয়েমেন দখল করছেন, সব দখল হয়ে গেছে। শুধু বাকি আছে এই জেরুজালেম। জেরুজালেম আপনার সঙ্গে 1 ঘন্টাও লড়াই করে টিকতে পারবো না। সুতরাং আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই না। আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি আমাদের দেশে বেড়াইতে আসেন। ওমর আপনাকে দাওয়াত দিলাম, আপনি দয়া করে জেরুজালেম ভিজিট করে যান, বেড়ায় যান। আমরা দেখতে চাই আপনি কোন শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করছেন। আদর্শটা কি? লাঠির জোরে না ক্ষমতার জোরে, নাকি পয়সার জোরে, নাকি আদর্শর জোরে? কোন আদর্শ দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন আমরা দেখতে চাই। ওমর আসেন, আল্লাহু আকবার। হযরত ওমর গোলামরে ডাক, দেখো গোলাম, ওটটা রেডি করো, যাইতে হবে। হযরত ওমর গোলামকে বলেন, ওট রেডি করো। গোলাম ওট রেডি করছে, লাগাম লাগাও লাগাইছি, গদি বসাও বসাইছি। আল্লাহু। হযরত ওমর উটের পিঠের উপর উঠে বসলেন, বৈশা গোলামকে বললেন, চলো জেরুজালেমের দিকে রওনা করো। গোলাম ডাক দেখো, বস এত রাস্তা হাইটে কেমনে যাব? কয় কত রাস্তা? কয় 1500 মাইল। কয় হাজার? মদিনার থেকে জেরুজালেম প্রায় 13,000 কিলোমিটার, প্রায় 1100 মাইল, 1500 কিলোমিটার। এত দূরের রাস্তা আমি কেমনে যাব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, চিন্তা করিস না, তুই টান। গোলাম রশি ধরে টানতেছে, ওমর বসে রয়েছে উটের পিঠের উপরে। 3 মাইল যখন গেছে, 1 মঞ্জিল হয়ে গেছে। হযরত ওমর ডাক দেখো, গোলাম তুই আয়, আয় এদিকে আয়। গোলাম দাঁড়াইছে, এদিকে আয়। ওমর লাফ দিয়ে নামছে, নাইমে লাগামটা নিজের হাতে নিছে, নিয়ে গোলাম রে কয়, এখন তুই উটের পিঠে উঠে বসবি, আর আমি অর্ধেক জাহানের বাদশা ওমর রশি ধরে টানব। সুবহানাল্লাহ। আমি এখন রশি ধরে টানবো, আমি অর্ধেক জাহানের বাদশা ওমর, আমি রশি টানবো, তুই গোলামের ফুট, গোলাম উপরে উটের পিঠে বইসা থাকবি। গোলাম কয়, আমার দ্বারা সম্ভব না, আমি মরলেও পারতাম না। কয়, কুপদে কল্লা কাইটালাম বেড়া। ওমরের বিচার যারা না মানে তাদের জন্য বিচার হলো তরবারি কল্লা। ডরে গোলাম উঠছে, উঠা উটের পিঠের উপর উঠা দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কত দোয়া ইউনুস পড়তে কইছে, গাডা বেড়া তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বনা জিকিরটি কর বেড়া। তোর দোয়া ইউনুস পড়তাম কইছি না, তুসবিহ পড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয় না হুজুর মুসিবত আছে সামনে। কয় কি মুসিবত? হয়তো ঠাড়া পড়বো, নয়তো আসমান ভাঙ্গে পড়বো মাথায়। ওমর কয়, কেন? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলাম উটের পিঠের উপরে বসে রয়েছি, যে আসমানের মালিক মানবে না। ওমর ডাক দেখো, গোলাম
তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাইব না। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, ওমর গোটা রাস্তা ভর তুমি বইসা ছিলা, আর এই ১৩,০০০ মাইল রাস্তা গোলামে টানছে, এত বড় জুলুম এই গোলামের উপরে, গরিব মানুষটার উপরে তুমি কেমনে করলাম? আমি ওমরের কাছে কোনো জবাব নাই, এই জন্য আমি পারবো না। হযরত ওমর আল্লাহকে কত ভয় করত, আল্লাহর কত মহব্বত তার অন্তরের ভিতরে ছিল। হযরতে বেলালরে ডাক দেখো, বেলাল, ও বেলাল, তুই আল্লাহরে ডাকা বন্ধ কর। বেলালকে গলাটা কাইটে ফালাও, রাজি আছি, আল্লাহর ডাক আমি বন্ধ করতে রাজি না। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বেলালরে লাঠি দিয়ে ফিডায়, ওই জল্লাদ বাহিনী দিয়ে মারে, মারতে 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 জল্লাদ অসুস্থ হয়ে যায়, কিন্তু বেলাল মুস্কি মুস্কি হাসি। জল্লাদ কো, কিরে ভাই, তোমার মাইরে আমাদের শরীরে ব্যথা এসে গেছে, জ্বর এসে গেছে, কিন্তু তুমি হাসো, কারণ রাখি? বেলাল কো, আরো জোরে মারো, এশকের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহু আকবার। হযরতে বেলাল কান্দে, কি মধু খাও ওইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী, আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। জোরে কর মারহাবা। হযরত ওমর ডাক দেন, গোলাম, আমার রব ছায়া রইছে, আমার রব ছায়া রইছে, তুই ৩ মাইল টানবে আমি বসবো, ৩ মাইল আমি টানবো তুমি বসবা। জোরে কর আল্লাহু আকবার। গোলাম কয়, ঠিক আছে বস, ঠিক আছে। এরপরে পালা বদল হয়ে হয়ে তারা যাইতেছে জেরুজালেম। সর্বশেষ যখন একদম জেরুজালেমের কাছে এসে গেছে, তখন সিরিয়াল আইছে, ওমরে টানবে আর গোলামে বসবে। গোলাম ডাক দেখো, বস, এতক্ষণ তো আপনি টানছেন, এখন সিরিয়ালটা আমারে দিয়ে দেন, কারণ আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আমি একটু রশিদে ধরে টানি, আপনি বসেন, কারণ এই যে লোক দাঁড়ায় রয়েছে আপনাকে ফুলের মালা পরানোর জন্য, আপনি যদি রশি ধরে টানেন আর আপনারা চিনবে না, আমারে মালাটি পরায় দিবে। ওমর ডাক দিয়ে কয়, এই আদর্শ দেখার জন্যই তো তারা দাঁড়ায় রয়েছে, ওই আদর্শ দেখানোর জন্যই তো আমারে তারা আনছে, সুতরাং যেটা সিরিয়াল এইটাই হবে। ওমর রশি ধরে টানে, গোলাম বইসা রয়েছে। আল্লাহু আকবার। আর জেরুজালেমের ইহুদিরা আইসা হযরত ওমরকে মালা পরায়, হযরত ওমরকে মালা না পরায় গোলামরা মালা ফলায়। গোলামরা যখন মালা পরায়, গোলামকে সেলুট জানায়। গোলাম কয়, আমি না, আমি না, অর্ধেক জাহানের বাদশা হইলো উনি, যিনি রশি টানতাছে। আল্লাহু আকবার। কয় কি কয়, উনি রশি ধরে টানে, উনি তো গোলাম কয় না, উনি অর্ধেক জাহানের বাদশা।
আর আমি হইলাম আল্লাহু আকবার গোলাম। কই এটা কেমনে সম্ভব? উনারা জিজ্ঞেস করেন, ওমর আপনি নি অর্ধেক জানের ভাষা? কই কালু লোকেরা তো বলে। আল্লাহু আকবার। তাহলে আপনি রশি ধরে টানেন, এই ছেলেটা বই রয়েছে কি আপনার ছেলে নি? কয় না। আপনার আব্বা নি? না। আপনার চাচা নি? কয় না। এরে বয়ে টানেন কারণটাকে? উনি আমার খরিদা গোলাম। আল্লাহু আকবার। উনারে বসে রশি টানেন কারণ কি? কই এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরায়ণ, এটাই রহমতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। জেরুজালেম কর্তৃপক্ষ ওমরের মুখে শুনছে, ওমরটা দেখো, শোনো ভাই, যখন রওনা করছি মদিনার থেকে জেরুজালেম, এই 1500 কিলোমিটার রাস্তা যদি গোলাম রে দিয়া টানাই, একা মানুষে মারা যাবে, সহ্য করতে পারবে না, আমি জালেম হয়ে যাব, এটা আল্লাহর আরশের মালিক, এটা আমার সহ্য করবে না। এই জন্য এক মঞ্জিল আমি টানছি, সে বইছে, আর এক মঞ্জিল সে টানছে, আমি বইছি। এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায়পরায়ণতা, এটাই ইনসাফ, এইটাই সাম্য। এই সাম্য রহমতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছেন। জেরুজালেমের ইহুদিরা কয়, এটা দেখার জন্যই তো আমরা অপেক্ষায় ছিলাম। আপনি অর্ধেকটা জাহান এই সাম্য আর মানবিক মর্যাদা দিয়ে বিজয় লাভ করেছেন। যেরকম আল্লাহু আকবার। আমাদেরকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইহুদির কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দেয় ওমর, কোনো যুদ্ধ নাই, কোনো দাঙ্গা নাই, মক্কার মানুষ মক্কা যেরকম বিনা রক্তপাতে নবীর হাতে তুলে দিয়েছে, আমরা বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। এই দিনে হযরত ওমর জেরুজালেমকে জয় করে ফেললেন, আর বিজয় নিশান উড়াইয়া মদিনায় আসলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কি ছিল এক একটা সাহাবী। নবী বলছেন, সাহাবী কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা, হেদায়েত পাওয়া যাইবা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর নবী সাহাবা কেরামকে নিয়ে বসছেন। বৈশা বললেন, আজকে ইন্টারভিউ হবে, দিবানি? দিমো। নবী কো সত্যি সত্যি বলো, আজকে সারাদিন জানাজায় গিয়েছিল কে? ওমর কয়, আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? হযরত আবু বকর বলে, আমি। এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে, আমি। অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে, আমি। আজকে জানাজায় গিয়েছিলে কে? আবু বকর বলে, আমি। এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে, আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে, আমি। নবী কয়, চারটা কাম যারা আজকে করছে, এ জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি মনে করছো মুসলমান? এক একটা সাহাবী। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, 40,000 কাফের আইতেছে, মদিনা ঘেরাও করে আম করে মারবো, ইসলাম রক্ষার জন্য বাজান তুমি কি দিবা? যুদ্ধ হবে। আবু বকর, হুজুর কি দিলে আপনি খুশি? কই, তুমি কো কি দিবা? হুজুর আমি কইতে পারবো না, আমার একটু ঘরে যাওয়ান লাগবে। কই, যাও ঘরে। হযরত আবু বকর ঘরে গেছে। যাওয়ার পথে রাস্তার মধ্যে দোকান থেকে 2টা শর্ট কিনছে, সালা শর্ট, দুপাট্টা কিনছে। কিনে ঘরে যায়া নিজে একটা পরছে, নিজের বিবির একটারে পরাইছে। পরায়া পরনের কাপড়গুলো খুলছে, খুললাম, সব গাঁটুরি বাঁধছে, জাঁতা, বালিশ, খাতা, বদনা, শিল, পাডা, যা ছিল আটা উটা, সব গাঁটুরি বাইদা নবীর দরবারে হাজির করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, আবু বকর কি আনছো তুমি ইসলাম রক্ষার জন্য? আবু বকর হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রাইখে আইছি, এছাড়া একটা লাল সুতাও পর্যন্ত রাইখে আসি নাই, সব ইসলামের জন্য এনেছি। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়া
আবু বকরকে বুকের সাথে জড়া ধরলেন, বাজান তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের উপরন্ত ভান্ডার দিয়ে তোমার ঋণ শোধ করে দেয়। আবু বকর, ও আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না জীবনে। হযরত ওমর পাশে দাঁড়ায় কাঁদতেছে। নবী কয় তুমি কান্দো কেন ওমর? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনেও আবু বকরের সাথে ভারী নাই, আজকে নিয়ত করছিলাম যেমনি হোক আবু বকরকে ডিঙ্গে যাবো, কিন্তু আজকেও পারলাম না, এই জন্য কাঁদতেছি। কই কি নিয়ত করছিলা? আমি নিয়ত করে আইছি উমরের যত কামাই আছে সমানে অর্ধেকটি আজকে দান করে দিয়ে যাবো গা, কিন্তু আইসা থেকে উমর তো সবটি দান করে ফেলাইছে, তো অর্ধেক দিয়ে কি লাভ, উমরের সাথে পারলাম না। নবী ডাক দেখ, ওমর তুমি এখনো সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় উঠাও, আর আমার আবু বকরের নেকি এক পাল্লা ওঠা, আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। মেরে বায়া দুস্থ বুজুর্গ তাকে বলে আবু বকর, তাকে বলে আবু বকর। নবী কয় আবু বকর রে, জান্নাতের গেটটা যখন আল্লাহ খুলে দিবেন, দৌড়ায় মানুষ পাগলের মতো জান্নাতে ঢুকবে, তখন তোমাকে নেওয়ার জন্য কত মানুষ আসবে। জান্নাতের 8টা গেট থেকে লোক আসবে, আর আমার আবু বকরকে নেওয়ার জন্য, আমার আবু বকরকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আয়েশা, ও আয়েশা, ওমরের মতো আমল কার আছে? আম্মা জান আয়েশা কো আমি জানি না। ওমরের মতো আমল কার আছে? কো আমি জানি না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, ওমরের আসমানের তারার মতো আমল কার আছে? কো ওমরের আছে। ওমরের আছে না? আল্লাহ হযরত আম্মা জান আয়েশা মুখটা নারাজ করে দিছে। নবী কো মুখটা বেজার করছো কিল্লে গা? তোমার বাপের নাম কই নেই জন্য। ওমরের আমল তুলনা করার জন্য একটা উদাহরণ দেওয়া গেছে। তোমার বাবা আবু বকরের আমল তুলনা করার মতো পৃথিবীতে কোনো জিনিস নাই। উমরের আমল তো আসমানের তারা দেয়া, একটা উদাহরণ দেওয়া গেছে। আর আবু বকরের আমলের উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস এই দুনিয়াতে নাই। আমি কি দিয়ে উদাহরণ দিব? জোরে কোন আল্লাহু আকবার। এত আমল করার পরে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাত্রিবেলায় বসে কান্ত, চোখের পানি দিয়ে বুক বাসাইতো। খুয বিলুতফিক, খুয বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কলিল মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমর আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাজিল। জোরে কোন মারহাবা।